আসসালামু আলাইকুম আমার ফেসবুকের প্রিয় শুভাকাঙ্ক্ষী ভাই বোন বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো অনেক দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে সারাদিন একটা ভিডিও ফেসবুকের ভিতরে ঘোরাঘুরি করতেছে, প্রায় ভাইরাল। তো ভিডিওটি যখন আমি সকালবেলা কাজে যাই ওই সময়ে কিন্তু ভিডিওটি আমার চোখে আসে। তো চোখে আসার পর আমি ভিডিওটি দেখে আসলে বিশ্বাস করতে পারছিলাম না। সত্যি বলতে কি আমি নিজেকেই বিশ্বাস করতে পারছিলাম না যে এটা আমি দেখব। তো ভিডিওটা এমন ছিল যে 4-5 জনে মিলে একটা লোকের কি করতেছে, চোখ উপড়িয়ে ফেলতেছে। সত্যি এটা মানে একদম মর্মান্তিক একটি ঘটনা। এটা আসলে অনেক কষ্টদায়ক একটি ঘটনা। এটা মানা একদম ইম্পসিবল। যার ভিতরে একটা হার্ট আছে, হৃদয় আছে, তার পক্ষে এই ভিডিওটি দেখা এবং মেনে নেওয়া কখনোই পসিবল না। তো প্রিয় বন্ধুরা, আমি সেই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করব। অবশ্যই আপনাদের মতামত ব্যক্ত করে যাবেন যে এই ভিডিওটিতে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি আদৌ কি একজন মানুষের পক্ষে করা সম্ভব কিনা। তো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। একজন মানুষকে কিভাবে এতটা নির্যাতন করে মানুষের একটা গুরুত্বপূর্ণ অঙ্গকে বিনষ্ট করে দেওয়া হচ্ছে, এটা বাংলাদেশে না থাকলে এটা বিশ্বাস করা যায় না রে ভাই। বাংলাদেশে না থাকলে এটা বিশ্বাস করা যায় না রে ভাই। আসলে কি বলবো ভাই, বলার ভাষা আসলে নাই। তো এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশের বরিশাল জেলার বাংলাদেশের বরিশালে এই ঘটনাটি ঘটেছে। আসলেই মানুষের ভিতরে এখন বর্তমানে দিন যাচ্ছে, মানুষের ভিতরের মনুষ্যত্বটা কি হারিয়ে যাচ্ছে। মানুষের ভিতরে যে একটা মনুষ্যত্ব থাকে, এই মনুষ্যত্বটা কিন্তু হারিয়ে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে। মানুষের ভিতরে এখন জায়গা পাচ্ছে, স্থান পাচ্ছে পশুত্ব। এরকম নির্যাতন একজন পশুর দ্বারাই কেবল সম্ভব। একদম হিংস্র জানোয়ার, হিংস্র পশু যারা, তাদের দ্বারাই কিন্তু এরকম ন্যাক্কারজনক একটি ঘটনা ঘটা সম্ভব। সেটা যে কোনো পারপাসে হোক না কেন, হোক সম্পত্তি ভাগাভাগি, হোক যে কোনো দ্বন্দ্বই হোক না কেন, এই ধরনের নিকৃষ্ট কাজ একজন পশুর দ্বারা ছাড়া সাধারণ সুস্থ মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়। জমি ভাগাভাগিকে কেন্দ্র করে একজন মানুষের চোখ জনসম্মুখে 4-5 জন ধরে ঠেসে ধরে কি করতেছে, তারা চোখ ধরে উপড়ে ফেলতেছে। এটা কি আসলেই কি সুস্থ মস্তিষ্কের মানুষের দ্বারা সম্ভব? আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন আসলে এটা কি আদৌ আপনারা মানতে পারতেছেন কিনা বা কিভাবে নিচ্ছেন, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের মানুষদেরকে, এই ধরনের অপরাধীদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে এসে কঠিন থেকে কঠিনতর শাস্তির ব্যবস্থা করতে হবে। তবেই কিন্তু বাংলাদেশ থেকে একটা করে অপরাধ কমতে থাকবে। নতুবা বাংলাদেশ এখন যে পর্যায়ে যাচ্ছে, ভবিষ্যতে আরো অন্ধকারের অতল গহ্বরে নিমজ্জিত হয়ে যাবে। সুতরাং সময় থাকতে আমাদেরকে সাবধান হতে হবে। আসসালামু আলাইকুম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটি শেয়ার করে আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সকলকে সতর্ক করে দেবেন, যেন তারা দেখে এই বিষয়টি থেকে অনুভব করতে পারে যে না, একজন মানুষের জীবন, একজন মানুষের গুরুত্বপূর্ণ অঙ্গ বিনষ্ট হলে তার কেমন লাগে। তো সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।